আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি রমজানের জন্য সমুচা বানানো। আপনাদের সাথে দেখে শেয়ার করব। দেখবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সবাই অবশ্যই দেখবেন। রমজানে তো আমরা হরেক রকমের তেলের ভাজা ভুনা খেয়ে থাকি। এর মধ্যে সমুচাটাও অনেকে ইফতারিতে রাখেন। যদিও আপনাদের এই ভিডিওটা যারা না পারেন, যেমন ঘরে তৈরি করতে পারেন না অনেকে, এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যাতে আমার ভিডিও দেখে যারা না পারেন আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি প্রথম দিয়ে নিলাম সয়া সস 2 চামচ পরিমাণ, লবণ অল্প পরিমাণ, অরিগানো দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, আর আদা রসুন বাটা দিব হাফ চামচের মতো দিয়ে এখন ভালো করে মাখবো। আর হলো এখানে সস দিয়েছি 1.5 চামচের মতো। ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। প্যানে প্রথম তেল গরম করে নিব, অল্প একটু তেল। গরম হয়ে আসলে আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে, আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করার পর আমি এখানে একটু ডিম দিয়ে নিয়েছিলাম, অর্ধেক পরিমাণে ডিমও দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পর চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত। আর এখানে আমি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা কুচিও দিয়ে নিলাম। এখন ঢেকে রেখে দেব। এখানে আমার মাংসের যে পুরটা হয়ে গেছে। আর এখানে আমি অফ ক্যামেরাতে একটু আটা, মানে আটা কিংবা ময়দা আপনারা একটু তেলে ভেজে তারপর আপনারা এটা পানি দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে এই জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর আমি সমুচা বানাতে চলে যাব। আর এখানে আমি যে পেস্ট্রি শিটগুলো থাকে সেই শিটগুলো কিনে নিয়ে এরকমভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে করে ভাঁজ করে সমুচাগুলো তৈরি করব। আর এখানে আমি আটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটু ঘন করে, যাতে এই সমুচার মুখটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। দেখেন একটা আমার সমুচা আমার হয়ে গেছে। কত সহজ পদ্ধতিতে একদম ঘরে বানিয়ে খাওয়া যায়। বাহিরের খাওয়া দেখতে খুব ভালো লাগে, কিন্তু খেলে পেটে সমস্যা হয়, অনেক নানান অসুখ বিসুখ হতে পারে। কারণ আমরা নিজের চোখে দেখি না ওনারা কী তেলে ভাজে, কত পুরনো তেল বা কী, আমরা কিন্তু এগুলো দেখিও না, বলতেও পারি না। তাই একটু কষ্ট করে আমরা সবাই, বাচ্চাদের কিংবা বড়রা, সবাইকে
ঘরে বানানো জিনিসগুলো খাওয়া দরকার। একটা হয়ে গেল, আবার আমি আরেকটা তৈরি করে আপনাদের সাথে দেখিয়ে নিলাম। সমুচাগুলো আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি প্লেট ধরে ডিপে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে সমুচাগুলো একটু শক্ত হয়ে আসে। ডিপের থেকে নামিয়ে নিয়েছি 1 ঘন্টা পর, নিয়ে আমি বক্সে এভাবে ফ্রোজেন করে রাখবো রোজার জন্য, রোজার ইফতারির জন্য, যাতে ঝটপট নামিয়ে ভেজে খাওয়া যায়। এখানে তেলটাকে হালকা কুসুম গরম করেছি, যাতে পুরোপুরি তেলটা গরম না হয়, হালকাভাবে গরম করতে হবে। গরম করে সমুচাগুলো দিয়ে দিব, আর সাথে আমি কিছু স্প্রিং রোলও ভেজে নিব, আমার ঘরে বানানো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজ আছে সাদিয়ার রান্নাঘর, সেটা আপনারা লাইক শেয়ার করে দিবেন। এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চুলার আঁচটা কম করে তারপরে ভাজতে হবে, তাহলে একদম মচমচে হয়ে যাবে। দেখেন কত সুন্দর একদম ভাজা হয়েছে, ক্রিস্পি হয়েছে, কিন্তু আওয়াজটা আপনাদের আমি শোনাতে পারছি না। দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কি পরিমাণে একদম মুচমুচে হয়েছে।